গোয়াইনঘাটে ৪ মামলার পলাতক আসামি লাইনম্যান আল আমিনের বেপরোয়া চাঁদাবাজি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাটে চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে আলামিন নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। গোয়াইনঘাট থানা পুলিশ প্রতিদিনই পলাতক আসামিদের গ্রেফতার করেন, কিন্তু হত্যাকাণ্ডসহ অন্তত ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে তাকে গ্রেফতার করছে না পুলিশ। উল্টো জেলা ডিবি পুলিশের নাম ভাঙিয়ে গোয়াইনঘাট রাধানগর রোডে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায়ের রাজত্ব কায়েম করেছেন তিনি। অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা ডিবি পুলিশের তৎকালীন ওসি ইকবাল ও গোয়াইনঘাট থানার সাবেক ওসি রফিকুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান এই আলামিন। অভিযোগ রয়েছে, এই কর্মকর্তাদের অবৈধ আয়ের হাতিয়ার হিসেবে তিনি চোরাচালানের লাইনম্যানের দায়িত্ব পান। লাইনম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকেই যেন আলাদিনের চেরাগ হাতে পান হুয়াউড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আলামিন। রাতারাতি বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান তিনি। মামলার পাহাড়, তবুও ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে আলামিনের বিরুদ্ধে গোয়াইনঘাট সহ বিভিন্ন থানায় হত্যাকাণ্ডসহ মোট ৪টি মামলা রয়েছে। সবগুলো মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তবুও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন জনসম্মুখে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় পুলিশ তাকে গ্রেফতারে গড়িমসি করছে। বর্তমান চিত্র: ডিবির নাম ভাঙিয়ে চাঁদাবাজি। সরকার পরিবর্তনের পর গা ঢাকা দিলেও সম্প্রতি ফের সক্রিয় হয়ে উঠেছেন আলামিন। গোয়াইনঘাট রাধানগর রোডে চলাচলকারী চোরাপণ্য ও সাধারণ মালামাল বহনকারী যানবাহন থেকে তিনি নিয়মিত চাঁদা তুলছেন। চাঁদাবাজির সময় তিনি নিজেকে জেলা ডিবির লাইনম্যান হিসেবে পরিচয় দেন, যা নিয়ে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এলাকাবাসী ও সাধারণ ব্যবসায়ীরা জানান, আলামিনের এই বেপরোয়া চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ। তারা অবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে গোয়াইনঘাট থানার বর্তমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না এবং গ্রেফতারি পরোয়ানা তামিল করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।